তো বন্ধুরা চলে এসেছি অবশেষে মেট্রো হয়ে হাওড়াতে। তো ট্রেন দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে, ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্সকে দেবে না। আর এখানে থাকতে গেলে আপনারা এখানে থাকতে পারেন। ফুড প্লাজা, আইআরসিটি আছে, পার আওয়ার 50 টাকা আছে, ডরমিটরিও আছে, রুমও আছে। তবে ডরমিটরি রুমের চার্জ অনেকটা বেশি। তো ট্রেন সে 5টার সময়, এখন প্রায় 3টে বাজে, 3টে বেজে গেছে। তো চলুন আপনাদের সবিস্তারে দেখাবো মহাকুম্ভ, যা যা আমি দেখবো আপনাদেরও দেখাবো। সকলের সাথে থাকবেন এবং খুব ভালো থাকবেন আপনারা। তো হাওড়ায় আসলে ট্রেন ধরতে তো এখানে চলে আসি আপার ক্লাস ওয়েটিং রুম, ওপাশে জেনারেল আছে, লেডিস মহিলা সব আলাদা আছে। আর এখানটা থেকে হাওড়া ব্রিজটা খুব ভালো লাগে। এখনও ট্রেন ছাড়তে এখনও 1 ঘন্টা বাকি, ট্রেন এখনও দেয়নি। তো যাচ্ছি মহাকুম্ভে। হাওড়া স্টেশনের দোতলার থেকে দেখুন হাওড়া ব্রিজ আর মা গঙ্গা দেখতে পাচ্ছেন, দূর থেকে জুম করে দেখাচ্ছি। মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন মা। যাচ্ছি সেখানে, যেন সমস্ত কিছু ঠিকঠাক করে আবার ফিরে আসতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন আপনারা। আর আপনাদেরকেও সব কিছু যেন ঠিকঠাক ভালো দেখাতে পারি। তো বন্ধুরা শুরু করলাম কুম্ভযাত্রা, প্রয়াগরাজে মহাকুম্ভযাত্রা। তো যাবো গয়া, গয়া থেকে ট্রেন পাল্টিয়ে গয়া স্পেশাল আছে একটা কেবিসিএল, সেখান থেকে প্রয়াগরাজ যাব। প্রায় যেতে যেতে 9টা বাজবে সকাল। তো আপনাদের সবই দেখাচ্ছি, সাথে থাকবেন, সহযোগিতা করবেন। তো বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা তো চলেছি মহাকুম্ভের মোক্ষ লাভের উদ্দেশ্যে। জানি না কতটুকু পাবো অমৃতের সন্ধান। যাই হোক, তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন, হ্যাঁ, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। তো ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে গয়া পৌঁছে যাব। সেখান থেকে আবার যাব গয়া স্পেশাল প্রয়াগরাজ চৌকি রেল স্টেশনে, অর্থাৎ ছৌকি রেল স্টেশনে। ট্রেন মোটামুটি গয়া পর্যন্ত ভালোই গেছে, কিন্তু তারপরে যে কি হবে গয়া থেকে একেবারে প্রয়াগরাজ ছৌকি স্টেশন পর্যন্ত, সেটা হর হর মহাদেবী জানে। তো ট্রেনের ভিতরের চিত্র দেখাবো। আর এই হচ্ছে গয়া, বুঝতে পারছেন। গয়া স্টেশনে আমি এখনও ট্রেনে উঠিনি, তো ছবি তুলছি দেখুন। আর ওঠার পর আমার ছিল আপার বার্থ, তো সেখান থেকে দেখুন আমি ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে 3rd AC KCVL গয়া প্রয়াগরাজ স্পেশাল ট্রেন। 3rd ACর কী অবস্থা, এটা কি জেনারেল না 3rd AC? যাই হোক, অবশেষে 2 ঘন্টা লেট করার পর এসে পৌঁছালাম সেই প্রতীক্ষিত মহাকুম্ভের মোক্ষ লাভে প্রয়াগরাজ ছৌকি রেল স্টেশনে। তো নেমে বুঝতে পারছেন কি, মানে কিভাবে আসলাম, আপনারা ছবি দেখে বুঝতে পারছেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, কিন্তু আপনারা কিন্তু সাথে থাকবেন, অনুরোধ রইল। প্রথম থেকে একই কথা বলছি। আর এই দেখুন, চলতে পারছি না, এত মানুষ নেমেছে। পরপর ট্রেন, আধ ঘন্টা অন্তর অন্তর না, মানে ট্রেন আসছে। আর এই হচ্ছে ছৌকি রেল স্টেশন। খুব একটা বড় নয়, বড় রেল স্টেশন হচ্ছে প্রয়াগরাজ জাংশন, যেটা এলাহাবাদ মেইন শহরের বুকে আছে। তো যাই হোক, যাওয়ার পথে ওই স্টেশন হয়ে যাব, সেটাও দেখাবো। গঙ্গা স্নান, গঙ্গা পুজো সব কিছু করার পর দেখাবো শেষ পর্যন্ত আপনারাও শেষ পর্যন্ত আশা করি থাকবেন। তো চলেছি এবার। বলল সামনে টোটো পাবো, আসলে টোটো পাবো না, সেটা আমরাও ভালো করে জানি। পুলিশ বলছে সামনে অল্প একটু গেলে 3 কিলোমিটারে আড়াইল ঘাট। সেটাও সত্যি নয়। তো আমরা হেঁটে চলেছি, দেখা যাক কোথায় কি পায়। আপনারা থাকবেন কিন্তু সাথে। ভিড় আবার বেড়ে গেছে, ঠিক আগের মতন কামব্যাক করেছে, এটা কেউ ভাবেনি। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাওয়া যাচ্ছে না।
টোটো অটো সব নো এন্ট্রি হয়ে গেছে রাস্তা ঠিক আগের মতন। আজ শনিবার, একাদশী, 8ই ফেব্রুয়ারি। তো যাই হোক, কাছে হচ্ছে সঙ্গম, কাছে 3 কিলোমিটার আড়ালঘাট। ওখান থেকে আমি চেষ্টা করছি জংশন স্টেশনে চলে যাওয়ার। যতটুকু পারছি, স্নান করতে পারবো কিনা জানি না, দেখা যাক। তো হচ্ছেন আমরা মহাকুম্ভে স্নানে যাচ্ছি। প্রয়াগরাজ চৌকি স্টেশনে নেমেছি, ট্রেন এখানে এসছে, জংশনে যায়নি। যাই হোক, এখান থেকে যাব 3 কিলোমিটার কাছে যে সঙ্গমের ঘাট, আড়াইল ঘাট, ওখানে স্নান করে, বা স্নান করতে আদৌ পারবো কিনা জানি না, মাথায় অন্তত জল নিতে হবে, ব্যাস ওইটি করবো। আর কিছু গঙ্গা জল নেব নিয়ে আজকেই, কালকে আমার সকাল 11টার ট্রেন আছে, তো গয়া হয়ে ফিরবো। আজকে ট্রেন প্রায় 1.5 ঘন্টার উপর লেট, নেমেছি 11টার পর সকাল। যাই হোক, আজকেই এখানে যা করার কাজ করে গঙ্গা পেরিয়ে চলে যাবো জংশন স্টেশনে রাত্রেবেলা, এবং ওখানে আশেপাশে হোটেল নিয়ে থাকতে হবে। যে হোমস্টে বলেছিলাম তিনি বলে দিলেন যে আপনি জংশন এদিকে আসবেন না, প্রচণ্ড ভিড়। ওখানে কাছে সঙ্গমে আয়ালঘাটে স্নান করে আজকের মধ্যেই চলে আসুন, ভালো হয়, কালকে ভোরবেলা উঠে আপনাকে রওনা দিতে হবে। তো এই হয়েছে ব্যাপার, চলুন। আর এই বিস্তৃতি কালো মাথা দেখুন, এ চলবে এবছরটা, বিশেষ করে এবছরের মাঝামাঝি পর্যন্ত এই মহাকুম্ভ 140 বছর পরে এসছে, সেটা কিন্তু চলবে, থামবে না। মহাকুম্ভ স্নান, মা গঙ্গা, মহাদেব। তো চলুন, যাচ্ছি, দেখুন দলে দলে মানুষ যাচ্ছে, রাস্তা সব নো এন্ট্রি। সাথে থাকবেন, আমি যা দেখবো, যা যা কিছু আপনাদের দেখাবো। এখানে আড়াইলঘাট সঙ্গম, কত কিলোমিটার বোঝা যাচ্ছে না, কোন সব হেঁটে যাচ্ছে। আর এদিকে চলে গেল চৌকি, আর একটা মোড় পড়বে, সেখান থেকে চলে গেল নৈনি হয়ে প্রয়াগরাজ জংশন স্টেশন। আর এখান থেকে ওই আর 1 কিলোমিটারও নেই আয়ালঘাট সঙ্গম। চলুন। যমুনা রিভার লেখা আছে, এইদিকে যমুনা রিভার, আড়াইলঘাট চলে গেল, আর ওই সোজা চলে গেল চৌকি স্টেশন, আর একটা মোড় থেকে চলে গেল নৈনি এই সাইডে। আর এই সোজা সঙ্গম প্রায় 10 থেকে 12 কিলোমিটার এই সিধা। আর আমরা যাচ্ছি আড়াইলঘাট, ওখান থেকে দেখা যাক বোটে করে বা পল্টন বিচ বেরিয়ে চলে আসবো সঙ্গমে, সেখান থেকে চলে আসবো জংশন স্টেশন। তো দেখতে পাচ্ছেন কি ভিড়। চলুন, এইভাবে সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখাবো। লেখা আছে আড়াইলঘাট সঙ্গম, এখানে যমুনা আছে, ওপারে গঙ্গা। চৌকি রেল স্টেশন থেকে আড়াইলঘাটে এই রাস্তাটাই কাছে ছিল সঙ্গম, কিন্তু এখানে মারাত্মক ভিড়, মানে একটা অঘটন ঘটতে হয়তো চলেছে। তো আমি এই রাস্তায় আর যাইনি, আরও কিছুটা হেঁটে আড়াইলঘাটের সঙ্গম আছে, আমি সেই রাস্তায় চলে এসেছি, আপনারা দেখুন। মহাকুম্ভের মহাস্নান প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ট্রেন থেকে নেমেছি, হাঁটছি। আয়ালঘাট অনেকগুলো আছে, একটা, তবে জংশন স্টেশনের দিকে যাচ্ছি। এই দিকে দেখা যাক, শাস্ত্রীজি ব্রিজ ক্রস করে ওখানে ডান দিকে বলছে যমুনা নদীর সঙ্গম আছে, ওখান থেকে জংশন রওনা দেবো। কাল সকালে ট্রেন আছে। যানবাহন আপনি কিসে যাবেন? কিছু যেতে পারবেন না, আপনি হেঁটেই যেতে হবে। 10 থেকে 12 কিলোমিটার বা 20 কিলোমিটার হেঁটে যেতে হবে, নাহলে ট্রেনও পাবেন না, কোনো কিছুই হবে না। তো বুঝতে পারছেন, এই হচ্ছে সঙ্গম, এটাই হচ্ছে মহাকুম্ভের সঙ্গম 2025-এ চলছে। আমি বলবো আপনারা বাড়ির আশেপাশে গঙ্গাতে স্নান করবেন, এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি এইটাই আপনাদের ভালো বুদ্ধি দেবো। যদি ট্রেনের টিকিট কেটে থাকেন, ক্যান্সেল করুন। আর দেখতে পাচ্ছেন তো কি ধুলো, সঙ্গে কিন্তু মাস্ক আনবেন, মাস্ক না আনলে শ্বাসকষ্টে মরবেন, এটুকু বলতে পারি। সঙ্গে মাস্ক রাখবেন একেবারে। দেখুন সব বাইক রেন্টে যাচ্ছে, আর জ্যাম ছাড়ছে না, ব্যাস।
এই হচ্ছে আড়াইল ঘাট, আর এই হচ্ছে এই সোয়াচলে বলে এলাহাবাদ জংশনের দিকে ওপাশে। এই মাঝিকে বয়স 80 বছর। এসেছে ছত্তিশগড় থেকে, ভাবা যায় দেখুন। এ মাঝি ছেলে নিয়ে এসছে, 80 বছর বয়স, হাঁটতে পারছে না ঠিক করে। দুই ছেলের হাতে ভর দিয়ে, ছেলেদের বয়স হয়ে গেছে, ছত্তিশগড় থেকে এসছে। ওহ, কিছু বলার নেই। আর সামনেই যমুনা নদী পড়বে, এখান থেকেই আমি যা করার করবো, স্নান, মানে একদম মাথা ডোবাতে পারবো কিনা জানি না, মাথায় জল নেবো। কারণ এখানকার পরিস্থিতি এত ভিড়, মানে যত বেলা বাড়বে, রাত সন্ধ্যের পর থেকে ভিড় আরও বাড়বে, পরিস্থিতি ভয়ানক হয়ে যাবে। তাই মাথায় একটু জল নেবো, আর একটু জল বাড়ির জন্য নিয়ে যাব। আর কয়েকজন চেয়েছে, ব্যাস এইটুকুই। সামনেই নৈনি স্টেশন, এখান থেকে চলে যাব প্রয়াগরাজ মেন যে রেল স্টেশন এলাহাবাদ, সেখানে চলে যাব। কারণ আগের থেকে না গেলে কাল সকালবেলা আমার 11টা ট্রেন পাবো না। যাই হোক, আপনাদের চলুন, হাঁটছি তো হাঁটছি, প্রায় 8 কিলোমিটার হেঁটেছি এখনও পর্যন্ত। চৌকি রেল স্টেশন থেকে নেমে এখনও আড়াইল ঘাট যেতে পারিনি, এটাই কাছে। তো আপনারা সাথে থাকবেন। মানে পরিস্থিতি খুব একটা ভালো নয়, এইটুকুই বলবো। এসে দেখতে পাচ্ছেন আড়াইল ঘাট চলে এসেছি, আর এই নৈনি বীচ, নৈনি স্টেশনও এখান থেকে কাছে। আর এই মা যমুনাতে ভিডিও আপনারা দেখেছেন। আর ওই পাশে চলে গেছে সঙ্গম, গঙ্গা ওপাশ থেকে আসছে, আর এইদিকে চলে যাবে, সামনে পড়বে আকবর কেল্লা। এখানে টাওয়ার আছে। আর এই দেখুন চিত্রটা, আড়াইল ঘাটের চিত্রটা দেখুন। অবশেষে আসলাম, মায়ের দর্শন পেলাম, যমুনাতে দর্শন করেছি, এখানেও দর্শন পেলাম। সাথে থাকবেন। पाँच 500 मीटर वही किलाघाट देखा तो मैं ऊपर में बोट में जाऊंगा। बोट वहाँ पे आगे स्नान घाट में मिलेगी, उससे थोड़ा सा और आगे मिलेगी। हाँ, अभी 5 किलोमीटर का 200 मीटर हुआ। चलो ऐसे चलो। আপনাদের জুম করে দেখাচ্ছি মেইন যে ত্রিবেণী সঙ্গম, এই যে দেখতে পাচ্ছেন জুম করে। ওপারে হচ্ছে 3 নম্বর 4 নম্বর সেক্টর, আর এপারে হচ্ছে 23 ও 24 সেক্টর, অর্থাৎ আড়াইল ঘাট। আর ওপারে হচ্ছে ঝুসি পড়ছে কিছুটা গেলেই ওপাশে, কিন্তু এটা হচ্ছে যমুনার এপার আর ওপার। আর ওই সাইডটা হচ্ছে গঙ্গা, অর্থাৎ যমুনাটা পড়েছে গঙ্গায়, আর ওপাশ থেকে আসছে গঙ্গা। আর আরেক দিকে যেটা পিরামিড মতন চলে গেছে কলকাতার দিকে। ওই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, ওটাই হচ্ছে নয়েজ সঙ্গম পয়েন্ট। অর্থাৎ এপারে আবারও বলছি 23 ও 24 নম্বর সেক্টর, আর ওপারে হচ্ছে 3 নম্বর 4 নম্বর। 3 নম্বরটাই হচ্ছে প্রধান সঙ্গম, আর এদিকে হচ্ছে 23 নম্বর। শুধু ঘুরছি আর ঘুরছি, ঘাট আর আসছে না। সামনে সঙ্গম দেখে মনটা এত চঞ্চল, পাশে আকবর কেল্লা। তো আড়াইলঘাট থেকে উপরে পল্টন ব্রিজ হয়ে যাব, ওখান থেকে চলে যাব, দেখি কতদূর কী করতে পারি। অনেকটা হেঁটে এসেছি, তো এখন খুব ভালো লাগছে। ওই পারে দেখতে পাচ্ছেন আকবরের কেল্লা, এইদিকে আড়াইল ঘাট, এটাও সঙ্গম। ওপারে হচ্ছে
ওপারেও সঙ্গম, ওপাশ দিয়ে জংশন স্টেশন যেতে সুবিধা, আর এদিকে নৈনি। কাছে চলে এসেছি, কিন্তু ওপরে বোটে করে যাওয়া যাবে না, বোটে করে যাওয়া যাবে না, এপারেই আপনাকে ঘুরতে হবে বা সঙ্গমে যেতে হবে। সঙ্গমে যাওয়া যাবে, কিন্তু বোট বলছে 1000 টাকা। তো যাই হোক, আমি এখান থেকেই যা করার করছি, মাথায় জল নেবো সঙ্গমের, ব্যাস। আর খুব বেশি দেরি করব না, এখান থেকে চলে যাব। আর ওপাশে আকবর কেল্লা, গত বছর যখন এসেছিলাম ওই পাশ দিয়ে হেঁটে গেছিলাম, কিন্তু এই বছর আর গত বছর তো এক হলো না। এই হচ্ছে মা যমুনা নদী, এপাশে চলে গেছে মথুরা, বৃন্দাবন, দিল্লির দিকে, দেখতে পাচ্ছেন। একই ব্যাপার, যমুনা বলুন গঙ্গা সবই মিশে গেছে জল। তো আমি একটু পুজো আর্চা করব, এখানেই করব। আর অনেকে করছে, এখানেই দিচ্ছে আড়াইল ঘাট, কিন্তু ওপারে কিন্তু যেতে পারবো না বোটে করে। সঙ্গমে যেতে পারবো, কিন্তু ওখানে যেতে পারবো না। তো খুব ভালো লাগছে। আমি একটু এগিয়ে যেতে চাইছি সঙ্গমের দিকে, অর্থাৎ গঙ্গা মায়ের দিকে। আরও কিছুটা গেলে গঙ্গা মায়ের সঙ্গমটা পড়বে। ওই দিকে চলে গেল হচ্ছে হরিদ্বার, অর্থাৎ ওই দিক থেকে আসলো গঙ্গা, আর এই দিকে চলে গেল হচ্ছে কলকাতার দিকে, আর এই পাশে হচ্ছে যমুনা নদী। অবশেষে এবার চলে এসেছি একেবারে সঙ্গম পয়েন্টে। সামনেই সঙ্গম, ওপারে 3 নম্বর সেক্টর আর এপারে 23 নম্বর সেক্টর। তো এইখানেই আমি মায়ের অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী, শিব এবং বিষ্ণুর পুজো করে স্নান করে শেষ করব। তবে স্নানের ভিডিও হয়তো আপনাদের দেখাতে পারবো না। ওং জবা কুসুমং কাশ্যপ্যাং মহাদুতিং ধন্তারিং সর্বপাপনং পুনতস্মি দিবাকরণ। ওং নমঃ শিবায় শান্তায় কারুণাত্রেয় হেতবে নিবেদয়ামি চন্তানাং তৎগতি পরমেশ্বর। সদ্য পাতক সংহন্তি সদ্য সুখ বিনাশিনী সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। গং গঙ্গায় বিশ্ব মুখায় শিব মুতায় শান্তি প্রদায়িনী নারায়ণী নমো নমঃ। ওং নারায়ণ নমো নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণবে প্রচোদয়াৎ। ওং হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ক্লিং গোপীজন বল্লভায় সাহা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচজীব শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমানি যমুনা মোহন সফল সিদ্ধি হেতু মুদা মুরারি পদপঙ্কজ স্ফুরদ মণ্ড রেণুত কতাম তথাস্থ নব কানন প্রকট মোদ পুষ্প মধুনা সুর সুরমা পূজিত স্মরপিতু শেয়স বিপ্রতম। জয় মা গঙ্গা
জয় মা সরস্বতী, জয় মা যমুনা, জয় শিব শম্ভু, জয় বিষ্ণু, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং বিষ্ণায় নমঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়স্তিয়ুতা প্রণমামি মুহুর্মুহু। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সকল পাপ থেকে মুক্তি করো, তোমাদের চরণে স্থান দাও, এটাই আমার উদ্দেশ্য। জানি না কতটুকু ভালো কাজ করেছি। আমার এই 144 বছরের যে মহাকুম্ভ, আপনারা এই গঙ্গা যমুনা সরস্বতী এই সঙ্গমে প্রয়াগে যেখানে এক ফোঁটা কলসি থেকে অমৃত পড়েছিল, সেইখানে আপনারা মানে বিরাজমান 33 কোটি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহাশয় সহ গঙ্গা যমুনা সরস্বতী মা গঙ্গা জাহ্নবী কুণ্ডে বাস করছেন। আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আমাদের সকলকে ভালো রেখো, সুবুদ্ধি দিও। এখানে শেষ করছি আমি গঙ্গার মন্ত্রপাঠ, এবং অন্যান্য আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। ওং নমঃ শিবায়, ওং বিষ্ণুয়, ওং মা সরস্বতী, ওং মা গঙ্গা, ওং মা যমুনা। তোমাদের চরণে ফুল দিয়ে পুজো করলাম, তোমরা গ্রহণ করো। এখান থেকে একেবারে এক পা দিলেই হচ্ছে নয়েজ সঙ্গম পয়েন্ট। তার জন্য বোট চাইছে 1000 টাকা। আর গত বছর গেছিলাম মাঘী পূর্ণিমার পর, এসছিলাম এলাহাবাদে একটু দরকারে, মাত্র 50 টাকায় গেছিলাম সঙ্গম পয়েন্টে। তো বুঝতে পাচ্ছেন, তো গত বছর আর এবছরের মধ্যে তফাৎ তো একটু থাকবেই। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিলাম, স্নানও হলো। তবে স্নানের ভিডিও আমি একা এসেছি তো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য সত্যি খুবই দুঃখিত। যাই হোক, শেষ পর্যন্ত সব কাজই খুব সুন্দরভাবে করলাম। এবার বাড়ি যাব, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আরও অনেক কিছু আছে। ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে এসে এটাই বুঝলাম যে এ পর্যন্ত প্রায় যতটুকু জানতে পেরেছি 45 কোটি ভক্তের স্নান ছাড়িয়ে গেছে। তবে শুধু হিন্দুরা কিন্তু নয়, এখানে প্রচুর অহিন্দুরা এসে স্নান করেছেন, পুজো আর্চা করেছেন। তার একটি নিদর্শন আপনারা দেখুন। হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, আপনাদের দেখাবার আমি চেষ্টা করছি। আমার নজরে অনেক হিন্দু ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষরাও এসছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তো শেষ মুহূর্তে আপনাদের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ ছাড়ার আগে এই সঙ্গমের অপূর্ব দৃশ্য আমার যেতেও ইচ্ছা করছে না। আমি দেখালাম যতটুকু পেরেছি সাধ্য মতন। এইদিকেও আরও আছে, আর অতটুকু যাব না, প্রচুর আছে, সময় হাতে অনেক দরকার। যাই হোক, এই অল্প সময়ের মধ্যে আপনাদের যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি। যেতে যেতে আরও কিছু দেখাচ্ছি। যদি ট্রেন বিকেল সন্ধ্যের দিকে থাকতো আগামীকাল, যেহেতু সকাল 11টা, অন্ততপক্ষে আমার 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছতেই হবে, কেননা প্রচণ্ড ভিড় হয়। যেন গয়া হয়ে এসছি, মারাত্মক ভিড় গয়াতে। তো সেই রকমই, মানে একরকম যুদ্ধ। এখানে বলে রাখি, জেনারেলের মতনই হয়ে গেছে, স্লিপার, এসি, ইকোনমি, থার্ড এসি, সেকেন্ড এসি তবু কিছুটা ভালো। ফার্স্ট এসি তো ঠিক আছে, সেটা সবার পক্ষে নেওয়া সম্ভব না, সেকেন্ড এসি ফার্স্ট এসি। যাই হোক, সকাল সকাল না গেলে কালকে ট্রেন পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যদি ট্রেনের টিকিটটা একটু পরে থাকতো তাহলে আমি এখানে থাকতাম, তাহলে অসুবিধা ছিল না। তো রিস্ক নিচ্ছি না, প্রচুর লোক আসছে, সম্পূর্ণ আলাদা। পুরো এখন ঠান্ডা হাওয়া বইছে, 4টেও বাজেনি, গধূলি লগ্ন হয়নি, বিকেলও এখনও ঠিক মতন হয়নি, হতে চলেছে। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। আর যখন ট্রেন থেকে নেমেছিলাম মারাত্মক গরম, এখন বেশ ভালোই লাগছে। তো শেষ করছি ভিডিওটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই
আপনারা কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই এই ধর্মীয় চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করে কিন্তু দেখাবার চেষ্টা করবেন। তো শেষ করছি, সকল দেবদেবীদের প্রণাম জানিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, শিব, শম্ভু, বিষ্ণুদেবকে প্রণাম জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করি। নমস্কার। কুম্ভ মেলার পুজোটা শেষ করলাম, তো ভিডিওটা এখনও অনেকটা বাকি আছে। তো এখান থেকে প্রায় অনেকটা হাঁটতে হয়েছে। তারপরে আমি টোটো অটোতে গেছি হচ্ছে প্রয়াগরাজ যে মেইন স্টেশন জংশনে। যমুনা ব্রিজের উপর দিয়ে কীভাবে গেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন, অনুরোধ রইল, সাথে থাকবেন। এরকম আখড়া পাবেন এখানে, প্রচুর আছে, 1200, 1000, 2000, 3000, যার যেমন ক্ষমতা সেই বুঝে থাকবেন। এখানেও আছে একটি মহানাম হিমগিরি, এখানে আখড়া আছে রাত্রিবাস করার। এরকম অনেক আছে এই পাশ দিয়ে আড়াইল ঘাটে। এয়ারপোর্ট, এখানকার এয়ারপোর্টের থাকার ব্যবস্থা। এখানে একটা আছে আখড়া, শেখানো হয়, জোগাড়ও ব্যবস্থা আছে সকাল সন্ধ্যে। এখানে বড় বহু ধরনের থাকার ব্যবস্থা আছে, স্নান করেছেন, কাপড় শুকাচ্ছে, উপবাসও আছে। এইভাবে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আমি যেহেতু এখানে ছিলাম না, ভিতরে আমি সেভাবে ঢুকিনি, তবে থাকার কোনো অসুবিধা নেই, সরকারি বেসরকারি সব রকমই আছে। এই সোজা চলে গেল যমুনা নদী, আড়াইল ঘাট, ওপাশে হচ্ছে ঝুসি অর্থাৎ কেল্লাটা, এপাশ থেকেও দেখা যায় কেল্লা। আপনারা এপাশ দিকে চলে আসবেন, চৌসি থেকে নেবে বা নৈনি থেকে। তো এখানে পুলিশদের জিজ্ঞাসা করবেন, পুলিশদের ভূমিকা খুবই ভালো, বহুত আছে ব্যবহার, সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। এই ব্রিজটা চলে গেছে জংশনের দিকে, এলাহাবাদ যে মেন জংশন স্টেশন, উপর দিয়ে যেতে হবে। এখান থেকে বলছে ওই 4 কিলোমিটার হবে। তো এখান থেকে টোটো অটো বা বাইকটা একটু কিছু করে যেতে হবে। আমি তো 8 কিলোমিটার, মানে প্রায় 8 কিলোমিটার হেঁটেই এসেছি চৌকি থেকে হেঁটে এসেছি। আর এখানে অনেক কিছু পাওয়া যাবে, দেখা যাক কী পাওয়া যায়। যাবো স্টেশনে, ওখানে থাকবো। অবশেষে বন্ধুরা প্রায় 3 কিলোমিটার হেঁটেছি আড়াইল ঘাট থেকে। তারপরে একটা টোটো পেলাম, 100 টাকা নেবে। এখান থেকে প্রয়াগরাজ জংশন স্টেশন হচ্ছে প্রায় 8 কিলোমিটার। তো এই হচ্ছে যমুনা ব্রিজ। যমুনা ব্রিজটা বিশাল বড়, নিচ দিয়ে 2টো লেন আছে, একটা যাওয়ার একটা আসার, মানে গাড়ি যাওয়ার রাস্তা, আর উপর দিয়ে হচ্ছে ট্রেন, 2টো লেন আপ ডাউন। তো কি বলবো, এই বলল পুলিশরা 4 কিলোমিটার, কিন্তু এখন শুনতে পাচ্ছি যেখান থেকে উঠেছি যমুনা ব্রিজের ঠিক কিছুটা আগে উঠেছি, প্রচণ্ড জ্যাম রাস্তা আর মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষের হাঁটার অনুমতি নেই, কিন্তু কিছু করার নেই। এত মানুষ এসছে, দেখুন ফটো তুলছে, ভিডিও করছে মোবাইলে। তো এই রকম বহু ভক্ত এসেছেন প্রতিদিন, প্রায় 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ
আর বিশেষ স্নানের দিন সেটা তো কোটি ছাড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি গেছিলাম একাদশীর দিন, অর্থাৎ এটা আমার জানা ছিল না। একাদশী জানা ছিল, কিন্তু ভৌমি একাদশী সেটা আমার জানা ছিল না, সেই কারণে ভিড়টা একটু বেশিই ছিল। যাই হোক, যমুনা ব্রিজটা অনেক বড়। এটি হচ্ছে এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজের পুরনো ব্রিজ। এটা ব্রিটিশ আমলের তৈরি। এখানে যমুনা নদীটা যথেষ্ট চওড়া। এখান থেকে আড়াইলঘাট অর্থাৎ যমুনা ব্রিজে ওঠার আগে থেকে আড়াইলঘাট প্রায় 3 কিলোমিটার। ওখানে যমুনা নদীটা অতটা চওড়া না, কিন্তু এখানে মারাত্মক চওড়া। ব্রিজ না হলেও কম করে 1.5 কিলোমিটার আছে শুধু ব্রিজটাই। প্রচুর বড় বড় ব্রিজ এবং সম্পূর্ণ ইস্পাতের এবং মারাত্মক জ্যাম, যেটুকু টোটোওয়ালার থেকে আমরা জানতে পারলাম। উঠেছি প্রায় 5টার সময় টোটোতে এবং নেমেছি 8টা 15-20 নাগাদ। তো দেখাবো সেই দৃশ্য আপনাদের। তো এই হচ্ছে যমুনা ব্রিজ ছাড়িয়ে চলে এসেছি। এটা হচ্ছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের পাশ দিয়ে একটু শর্টকাট রাস্তায় টোটো ড্রাইভার আমাদের প্রয়াগরাজ মেইন জংশন স্টেশনে উনি নিয়ে গেছেন। তবে এখানেও টার্নিং পয়েন্টে যথেষ্ট ভিড় ছিল। প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন ওই দিকে চলে গেল 5-6 গেট, 2, 3, 4, 2, 3, 4। এই পাশে দেখুন, এখানে 1 নম্বর গেট, তারপরে 2, 3, 4, 5, 6। মানে বিশাল প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন দেখুন, বিশাল বড়। নতুন করিডর ওপাশেও এরকম হয়েছে করিডর। আর এই দুপাশ দিয়ে কিন্তু অনেক হোটেল, স্বাগতম, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে এপাশে সারদা, শ্যাম লজ। রাস্তাঘাট অনেক উন্নত মানের হয়েছে। এত ভালো এর আগে যখন এসেছিলাম ছিল না, ঘিঞ্জি ছিল, রাস্তা ছোট ছিল। তো এখন রাস্তা অনেক চওড়া হয়েছে, দুই পাশে 2-4 লেনের রাস্তা হয়েছে। এই সারদা, শ্যাম, সঙ্গম, জায়কা, এরকম অনেক কিছু আছে। এখানে দুপাশ দিয়ে হোটেল আছে প্রচুর। আপনাদের সাধ্যের মধ্যে হোটেল দেখে নেবেন। তো আপনাদের দেখাচ্ছি সরাসরি। বহু মানুষ ঢুকছে সঙ্গমে স্নান করে, রাতের ট্রেন ধরবে। অনেকে আবার ট্রেন থেকে নামছে, যাচ্ছে। শ্রী শ্যাম, শ্রীকৃষ্ণ, অর্জুন, অনেক রকম আছে। মা বিপদ তারিণী হোটেল। একটু হাতে টাইম পেলে হোটেল দেখে খুঁজে নেওয়া যায়। তবে অনুষ্ঠানের দিন আসলে চার্জ কিন্তু বেড়ে যায়, সব জায়গায় তাই। সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সর্বত্রই তাই। যে কোনো অনুষ্ঠানে হোটেলের রেট বেড়ে যায়। কারণ হোটেল এমন একটা জিনিস, রাতে আপনাকে থাকতেই হবে নাইট স্টে করতে গেলে, বা একটু বিশ্রামের জন্য হোটেল অবশ্যই দরকার, কম দামি হোক বা বেশি দামি হোক। তো আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি। দেখুন আশেপাশের চিত্রটা দেখালাম, এসে আপনাদের তাহলে রাস্তাঘাট চিনতে অসুবিধা হবে না, সেই জন্য দেখানো। তেইশোয়া চলে গেছে সোজা একবারে ত্রিবেণী সঙ্গম। পুরো হেঁটে আসতে হবে আপনাকে এত কিলোমিটার, কিচ্ছু করার নেই। দেখুন সবাই তাই করছে। প্রায় এখান থেকে জংশন থেকে সঙ্গম হচ্ছে প্রায় 8 থেকে 9 কিলোমিটার। সবাই কিন্তু হেঁটে আসছে, কোনো যানবাহন কিন্তু নেই, কিচ্ছু করার নেই। আমি আড়াইলঘাট থেকে অনেকটা হেঁটে এসে তারপরে একটা টোটো পাই, তাও টোটো রেট 100 টাকার নিচে কমে নেবে না। আসতে হয়েছে, কারণ আর হাঁটতে পারছি না। চৌকি থেকে আড়াইলঘাট গেছি আমি প্রায় ওখানটা অনেকটাই, 6 থেকে 8 কিলোমিটার হবে। আবার বেশ কিছুটা হেঁটেছি, হেঁটে নতুন ব্রিজের তলা দিয়ে পুরনো ব্রিজে এসেছি।
যেখান দিয়ে ট্রেন বাস সবই যায়। তো একটা টোটো পেয়ে তারপরে আসলাম, তাও 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছে, এত জ্যাম। 4:30 রওনা দিয়ে এসেছি, 7টা বেজে গেছে। যাই হোক, এইভাবে মহাকুম্ভ কাটলো, আসতে পারবো ভাবিনি, 140 বছর বাদে যেটা এই যোগটা এসেছে। এখানে বালাজি হোটেল আছে, তো আসতে পারলাম। সঙ্গমে স্নান করলাম, জল নিলাম, আশপাশটা বেশ যথেষ্ট ভালোভাবে দেখেছি, আপনাদের লাইভ করেও দেখিয়েছি। জল এনেছি, মাটিও এনেছি সঙ্গমের। যাই হোক, আপনারা এভাবে পাশে থাকবেন, সামনে এরকম ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, এখানে শেষ করলাম। নমস্কার, হর হর মহাদেব।